এক ছিল রমিজ চাচা। তিনি এক ছোট্ট গ্রামে থাকতেন, নাম তার বাঘমারা। রমিজ চাচা ছিলেন খুব গরিব, তবে মনটা ছিল বিশাল। তার ছিল একটি ছোট্ট কুঁড়ে ঘর, সামান্য এক টুকরো জমি, আর একটা পুরনো হাঁস। এই হাঁসটাকেই রমিজ চাচা অনেক ভালোবাসতেন। হাঁসটি প্রতিদিন ডিম দিত, আর সেই ডিম বিক্রি করে রমিজ চাচা দিন কাটাতেন। গ্রামের লোকেরা বলত, রমিজ চাচার হাঁস বুঝি কোন জাদুর হাঁস। একদিন সকালে রমিজ চাচা হাঁসের ঘরে গিয়ে দেখলেন, হাঁসটি একটি চকচকে সোনালি ডিম দিয়েছে। চোখ কচলে দেখলেন, না, স্বপ্ন না, সত্যিই সোনার ডিম। তিনি ডিমটি বাজারে নিয়ে গেলেন। এক স্বর্ণকার ডিমটি পরীক্ষা করে বলল, এটা তো আসল সোনার ডিম। আপনি যদি আরও দেন, আমি ভালো দাম দিব। রমিজ চাচা খুব খুশি হলেন। এইভাবে প্রতিদিন হাঁসটি একটি করে সোনার ডিম দিতে লাগল। রমিজ চাচা ধীরে ধীরে অনেক ধনী হয়ে উঠলেন। ঘর বাড়ি মেরামত করলেন, গরিবদের সাহায্য করলেন, মসজিদে দান করলেন। কিন্তু ধনসম্পদ বাড়ার সাথে সাথে রমিজ চাচার লোভও বাড়তে লাগল। একদিন তার মনে হল, হাঁসটা যদি প্রতিদিন একটা ডিম দিতে পারে, তাহলে পেটের মধ্যে নিশ্চয় অনেক ডিম আছে। সব একবারে বের করে নিলেই আমি আরও ধনী হতে পারি। লোভে অন্ধ হয়ে রমিজ চাচা হাঁসটাকে জবাই করে ফেললেন। কিন্তু পেট কেটে যা দেখলেন, তাতে তার বুক ফেটে কান্না এল। ভিতরে কিছুই নেই, না কোনো সোনার ডিম, না কোনো যন্ত্র। রমিজ চাচা হাঁসটাকে হারালেন তার সোনার ডিমের উৎস। ধীরে ধীরে তার সব টাকা শেষ হয়ে গেল। আবার সেই পুরনো জীবন, খালি ঘর আর খালি পেট। তবে এই ঘটনার পর রমিজ চাচা একটা বড় শিক্ষা পেলেন। তিনি বুঝলেন, লোভে পাপ, পাপে মৃত্যু। তিনি এখন সবসময় গ্রামের শিশুদের এই গল্প বলেন, যেন তারা কখনোই লোভে না পড়ে।